হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম চিকেন ব্রেড পিৎজা। এটা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, আর স্বাদটাও কিন্তু বেশ ভালো হয়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। চিকেন ব্রেড পিৎজা করার জন্যে আমি এখানে বোনলেস চিকেনগুলো দেখো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের লেয়ারগুলো ছাড়িয়ে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটাকেও আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে চিকেনের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, আর দিচ্ছি 3 থেকে 4 চামচের মতন টমেটো সস। দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট, আর দিচ্ছি 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সব কিছু চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে এটা রেখে দিলাম 15 মিনিটের জন্য রেস্টে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন রিফাইন্ড তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে তেলের সাথে 2 থেকে 3 মিনিটের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিলাম। যখন দেখবে এরকম তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে এরকম কালারটা চেঞ্জ হয়েছে, তখন যে বাটির মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে বাটি ধোয়া জলটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল দেব না। গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে এটা হতে দিলাম। মাঝের মধ্যে খালি চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো চিকেনের থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। সেই জলেই কিন্তু দেখো চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখো দেখো চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নিলাম। গ্যাসটাকে লোতে রেখেই এই কড়ার মধ্যেই আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা 1 মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু নরম করে নেব। তার কারণ যেহেতু আমি এটা ব্রেড পিৎজা করছি, যখন আমরা পিৎজাটা খাবো তখন এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা কাঁচা কাঁচা খেতে লাগবে। যদি এইটা কড়ার মধ্যেই একটু নাড়িয়ে চাড়িয়ে নাও, মাংসটা নাবিয়ে নিয়ে, তাহলে দেখবে বেশ ভালো লাগবে খেতে। তাই 1 মিনিটের মতন নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম করে নাবিয়ে নিলাম। এবারে দেখো 3টে আমি ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের চারধারটা কিন্তু আমি কাটিনি। এর মধ্যে আমি পিৎজা সসটা বেশ ভালো মতন চারধারটা লাগিয়ে দিলাম। তোমাদের কাছে যদি পিৎজা সস না থাকে তাহলে তোমরা টমেটো সস ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম মোজরেলা চিজ। মোজরেলা চিজ না থাকলে তাহলে তোমরা যে কিউব চিজগুলো পাওয়া যায় সেগুলো থাকলেও দিতে পারো, বা যদি বাড়িতে স্লাইস চিজ থাকে সেগুলো টুকরো করে দিতে পারো। দেখো ভালো করে চারধারটা মোজরেলা চিজ দিয়ে এবারে চিকেনগুলো সাজিয়ে নিচ্ছি। প্রতিটা ব্রেডের মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলো। এবারে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো। এইভাবে একবার ব্রেড চিকেন পিৎজা বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। ছোট থেকে বড় প্রত্যেকের কিন্তু বেশ ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম ওপর থেকে আরেকটু মোজরেলা চিজ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এবারে দিয়ে দিলাম অরিগ্যানো। সবকটা ব্রেড এরকমভাবে আগে সাজিয়ে নিলাম। গ্যাসটাকে একদম লোতে রেখে একটা তাওয়া বসিয়ে দিয়ে তার উপরে দেখো একটু রিফাইন তেল ব্রাশ করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো ব্রেড, চাপা দিয়ে এটা হতে দিলাম। যখন দেখবে চিজটা মেল্ট হয়ে গেছে তখনই এটা নামিয়ে নিও, তা না হলে কিন্তু ব্রেডটা নিচ থেকে একদম পুড়ে যাবে। অবশ্যই কিন্তু গ্যাসটাকে লোতে রেখো। দেখো চিজটা মেল্ট হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি।
ওই একই রকমভাবে গ্যাসটাকে লোতে রেখে সবকটা চিকেন ব্রেড পিৎজা আমি বানিয়ে নিলাম। আমার এই চিকেন ব্রেড পিৎজার রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।